আসলে কিভাবে? জি আপনি একবার বিয়ে করছেন, আমার কাছে আসছিলেন আপনি ডিভোর্সের জন্য, এরপর আপনি আমার সামনে পাত্রী হিসেবে বসে আছেন যে আপনাকে পছন্দ করে আমি বিয়ে করবো। কিভাবে এই সাহসটা হলো আপনার? আপনি তো খুব খারাপ একটা মেয়ে। কথা যুক্তি আছে কিনা বলেন? আমি তো আপনার কোনো কোথায় যুক্তি আছে কিনা, আপনি উকিলের অ্যাসিস্ট্যান্ট তাই না? আপনি আমাকে দেখতে আসছেন? মাই গড, এটা জানলে তো আমি জীবনে আপনার সাথে বসতাম না। তখন থেকে আমি বিয়ে করছি ডিভোর্সের জন্য আসছি। আমি আমার নিজের বিয়ে ডিভোর্সের জন্য যাই নাই, আমার বান্ধবী বিয়ে করছে, ডিভোর্সের ব্যাপারে কথা বলতে গেছিলাম। আমার ভাগ্য ভালো যে আমাদের অফিসে আসছিলেন আপনি ডিভোর্সের জন্য, নইলে আপনি যে সুন্দর সুন্দর তাকে পছন্দ করে বিয়ে করে ফেলতাম, পরে দেখা গেল বিয়ের পরে আপনার আগের হাজবেন্ড চলে আসছে, আপনি আর আপনার আগের হাজবেন্ড দুজনে মিলে আমাকে একদম শেষ করে দিতেন। কথা যুক্তি আছে কিনা বলেন? আমি আমার বান্ধবীর বিয়ের ব্যাপারে জিজ্ঞেস, আপনি একটু মনে করে দেখেন আমি আপনাকে কি জিজ্ঞেস করছিলাম যে গোপনে বিয়েটা হয়েছে, এখন যদি ডিভোর্স হয় সাক্ষীদের কোনো প্রবলেম হবে কিনা। আমি আমার বান্ধবীর বিয়েতে সাক্ষী ছিলাম, এর জন্য নিজের জন্য আমি জিজ্ঞেস করতে গেছিলাম। এখন আমাকে বিবাহিত বানায় ফেলছেন। এই সবগুলো আমাদের সামনে ঝোলাবেন না, সবচেয়ে সেটাই প্রমাণিত হয় যে আপনি আসলে একটা খারাপ মেয়ে। কথা যুক্তি আছে কিনা বলেন? আমি যদি এতই খারাপ মেয়ে হই, আমাকে আপনার বিয়ে করার দরকার না, বিয়ে ভাঙা দেন, বাস থেকে বিদায় হন। আমি কেন বিয়ে ভেঙে দিব? দোষ কি আমার? দোষ হচ্ছে আপনার, কারণ আপনি খারাপ মেয়ে, আপনি বিয়ে ভেঙে দিবেন। এই আপনি যা খুশি করেন, তো আপনাকে দেখলে বিরক্ত লাগতেছে আমার। তোর আমার বড় বলা, আপনি এখন আমাকে ঝাড়িতে কথা বলতেছেন। আপনার বাবা মার কাছে গিয়ে আমি সব কথা বলে দেবো। আপনি প্রেম করে তাদের না জানে বিয়ে করছেন, আবার ডিভোর্স করার জন্য আমার কাছে আসছিলেন, সব বলে দেবো। যাচ্ছি আমি। না না না, প্লিজ সত্যি কথা বলতেছি আপনাকে। আপনি যদি আমার বাবা মাকে গিয়ে আপনি গুলো বলেন, তারা সম্মানিত মানুষজন, তারা একদম স্পটে হার্ট অ্যাটাক করে ফেলবে, তারা কোনোভাবে আমাকে বিশ্বাস করবে না। আমার দোষ হয়েছে, আমার এই বান্ধবীরা যে লোকে বিয়ে করতে যাচ্ছিল, আমি সাক্ষী হতে চাই না, ও জোর করে আমাকে নিয়ে গেছে, সাক্ষী বানাইছে। এই ভয়ে যে ওদের ডিভোর্স হয়ে যেতেছে, সাক্ষী হিসেবে আমার কোনো প্রবলেম হবে কিনা এটা জানার জন্য গেছিলাম। আপনি একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। কান্নাকাটি করবেন না, এর কান্নাকাটি আমি সহ্য করতে পারি। আমার যদি নিজে প্রমাণ করতে হয় যে আমি একজন ভালো মেয়ে, আমি জীবনে বিয়ে তো দূরের কথা, আমি জীবনে প্রেম করি না, আমার জীবনে কোনো বয়ফ্রেন্ড ছিল না, যে কোনো ভাবে খোঁজ খবর নিয়ে দেখেন, আমার সম্বন্ধে খোঁজ খবর নেয়, আমার কোনো কিছুতে কোনো সমস্যা নাই, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসুন। বাবাজি, আপনারা তো কথাবার্তা বলছেন, আমরা একটা দিনক্ষণ নিয়ে একটা ফাইনাল সিদ্ধান্তে আসি।